ভাই আজকে তো বাড়ি ফেরা যাইতো না, দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়েছে, বহুত দেরি হয়ে গেছে। ওই রে ভাই, আজকে তো এই জঙ্গলের মধ্যে আমরা বহুত দেরি হয়ে গেছে। সামনে একটা শিব মন্দির আছে, ওখানে গিয়ে আমরা রাত্রে খাটাইতে লাগবো। খাটাইতে লাগবো ভাই, আর সকাল যখন হইব তখন আমরা যাইবো বাড়ি দাঁড়ি। তা করবো ভাই, আমরা মজদুর মানুষ তো। হয় রে ভাই, দিন খাওয়া দিন নীতি ডরের কিছু নাই তো। আরে ঠাকুরের জায়গা, ডর কিতা, ঠাকুরের স্থান না। আর আমরা তো জঙ্গলই থাকি সারাদিন। হয়, চলো। কতটা সিঁড়ি দেখলাইনি, হয়তো আই গেছি ভাই। মন্দিরটা তো বিশাল বড়, বিশাল। ও এই বাবা, বম বলে মন্দিরের গেট খোলা থাকবো তো না? খোলা থাকবো, দিন রয়েছে তো। আইছিলে মনে লাগাইলে গাড়িও পাইতাম না যাওয়ার লেগে। আজকে আর গাড়ি পাই পাইতাই। বাবা পুরা ক্ষমা করি। ও মহাদেব, ভাই আজকে তোমরা দুইজনের লগে এই মন্দির খালি আজকে রাত্রে থাকতে পারবো না? অবশ্য ভাই, এখানে থাকতে পারতেন না, মন্দির তো সবের স্থান ভাই, সব থাকতে পারে ভাই। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে ঘুরিয়াও ভাই, ঘুরিয়া মন্দিরও থাকতো, আমরা কোনো অসুবিধা নেই ভাই, বাবার স্থানও আইসে ভাই, যেসা কেউ থাকতে পারে। আও ভাই, আও আও। আমরা তো এই জঙ্গলের মধ্যে সারা রাত্রে খাটাইতে লাগবো, সকালে তো খাটাইতে লাগবো না। হয় হয়, এই রাত্রে জঙ্গল যা ঘুরে যাওয়া তো আমার সম্ভব না। ও আর তিনজন দেখলে তো একটু আমরা ভিতরে সাহস হয়। ঠিক কইছো, তুমি ঠিক কইছো। তিনজনে মিলে রাত্রে খাটাইলিমু, তাহলে সকালে যার যার বাড়িতে গেলাম গিয়া। ভাই যদি খারাপ না পাও তে একটা কথা কইতাম। খাও, নিঃসন্দেহে খাও। কিতা খাও? হয় খাও। কিতা ভাই, আমার কাছে তো খাবার কিছু নাই, যদি তোমরা অন্য খাবার কিছু থাকলে একটু খাওয়াইতে পারবাই না? হয়, অবশ্যই খাইতে পারবাই তো। আমরা কাছে যা খাবার আছে আমরা তিনজনে মিলিবাটি খাইলিমু আরামসে, তিনজনে মিলে খাইতে পারবো, কোনো অসুবিধা নাই। হয় হয় ভাই, মানুষ তো মানুষের লেগে, এর লেগে তো ফোড়ালায় মানুষ বানাইছে পৃথিবীর মধ্যে। ভাই তোমরা দুইজনের মন অনেক বড়, সব প্রভুর ইচ্ছা, সব প্রভুর ইচ্ছা। ভাই আমার কাছে 1 2 3টা, আমার কাছে 3টা, তোমার কাছে 5টা রুটি, টোটাল হইল 8টা রুটি। আমরা মানুষ 3 জন, মানে কিভাবে এটার বাটি খাইতাম? লাগে আমি একটা কম খাইলাম। না না, তুমি কম কেন খাইতাই? সমান ভাগে আমরা ভাগ করিয়া খাই। আচ্ছা ভাই, এটা কিভাবে সম্ভব? 8টা রুটিরে যদি 2 টুকরা করে করি তো 16 টুকরা হবে। আমরা 3 জনের তো সমান বাটন না। সব সম্ভব, সব সম্ভব। আমরা মানুষ কয়জন? 3 জন। 3 জন মানুষ। আমরা কাছে রুটি আছে কয়টা? 8টা। 8টা রুটি আছে। 8টা রুটির একটা রুটিরে যদি আমরা 3 টুকরা করি তে কত হইলো? 3 8 24। 24। 3 জনের মধ্যে আছে আমরা 8 টুকরা টুকরা করে যদি ভাগ করি তো আমরা সমান ভাগ হই যায়। সুন্দর সুন্দর, বাম্পার বুদ্ধি ভাই। মানতে লাগবো তোমরা রে ভাই, জিলা তোমরার মন বড়, ইলার দিমাগের বুদ্ধিও বেশি। সব প্রভুর ইচ্ছা, সব প্রভুর ইচ্ছা। চলো পাঠ করো।
আমারও দু না ভাই ওই দিয়ার দিয়ার সবরে দিয়ার ভাই সবরে পাঠিয়ে দিয়ার ভাই ওম বলে ওম জল খাইলা ভাই একটু জল তুমি আস্তে আস্তে বিছনা করিলাই হ্যাঁ ভাই এক পড়ছে তো ভাই অশেষ ধন্যবাদ সব প্রভুর ইচ্ছা রে ভাই সকালে তাড়াতাড়ি উঠতে না ভাই ওটা সকাল তো হইলো ও তুমি জানো বাবা ও চলো ভাই তো কাটলো আমরা ভাই দাদা দাদা ভাই কালকে তোমরা আমারে অনেক সাহায্য করছো তোমরা অসংখ্য ধন্যবাদ দুইজনের কেন ধন্যবাদ দেওয়ার কিতা হয়েছে মানুষ তো মানুষের লেগে ভাই আমার কাছে তোমরা দেওয়ার মতো কিচ্ছু নাই আচ্ছা লোক এটা কিছু দিলাম দুইজনে বাক করে লাইও হ্যাঁ ভাই এটা আবার কিতা আরে এটা দেখি স্বর্ণের মুদ্রা ওয়ো হ্যাঁ তো স্বর্ণের মুদ্রা তো এটাই তো স্বর্ণের মুদ্রা দেয়া গেছে কি আমরা ভাই আমার মনে হয় তাই মানুষ রূপে ভগবান আসছিল প্রভু এই ঘন জঙ্গলের মধ্যে যাতে কোনো হিংস্র প্রাণী আমরা আক্রমণ না করে ওটা দেখেই তাই না আমরা রাত্রে আমরা লোকে আসলাম হে প্রভু আর আমরা কিতা হবো তাই যখন আমরা আশীর্বাদ করি এই স্বর্ণটা দিয়া গেছেন চলো আমরা দুইজনের মধ্যে এটা আধা আধা ভাগ করি লাই কয়টাই কেন 1 2 3 4 5 6 7 8 এখানে স্বর্ণ হচ্ছে 8টা ভাই তুমি নেও 60টা আর আমি নেই 60টা সমান সমান না 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 তুমি 5টা নাও আমার 3টা দেও দেখো ভাই এই স্বর্ণের আমরা দুজনই সমান ভাগিদার না এরকম হইতো না ভাই তোমার কাছে আসিল 5টা রুটি এর লেগে তুমি নাও 5টা আমার কাছে আসিল কয়টা 3টা রুটি আমি নিমু 3টা না না এরকম হতো না আমরা সমান সমান ভাগিদার সমান সমান ভাগ নেব না ভাই না না ভাই দেখো ভাই না 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 ভাগিদার আমি এরকম ভাগিদার না ভাই, না। একটা স্বর্ণ মুদ্রা লইয়া যাও ভাই এরকম হয় না ভাই না না হইতো না ভাগ সমান করবো ভাই যার কপালে যেটা আছে ভাই 3টা 5টা ঠিক আছে ভাই ওই দেখো মন্দিরের পণ্ডিতজি দেখা যায় তানরে কই আমরা সমস্যার সমাধানটা করিয়া দিতা চলো আচ্ছা চলো নমস্কার পণ্ডিতজি নমস্কার কি কি ব্যাপার দেখুন না পণ্ডিতজি আমরা একজনের স্বর্ণের 8টা মুদ্রা দিছে হ্যাঁ আমরা দুইজনে ভাগ করে নিতাম এই তো চিন্তার কিটা চারটা চারটা করে দুইজনে বাটিলেও তো হয়ে যায় আমি তো ওটাই কইয়া সাইডটা সাইডটা নিলে তো আমরা সমান সমান ভাগ হয়ে যায় না 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 এরকম হইতো না তুমি নাও 5টা আমি নিমু 3টা তেও গে সমান সমান ভাগ হইব গোবর কিলা সমান সমান ভাগ আরে তুমি তো যুগ বিয়োগের অঙ্ক জানো না নিবা না না এটা না আমরা যে সোনার মুদ্রাটা দিছই আচ্ছা তাইন দেখালকে আমরার খানের থেকে ভাগ করে তাইন খাওয়াইছিলাম আচ্ছা তুমি যখন খাওয়াইছো তো তো ভালো কাজ করছো পূর্ণ কাজ করছো না এটাও কথা না কথা হইছে কিতা আমরা যে খানিয়া খাওয়াইছি যে কালকে আমার আসলো 3টা রুটি আর বাইয়ের আসলো 5টা রুটি ও হিসাবে গিয়ে আমি কইছি ওতে তো ঠিকই আছে তে তুমি 3টা নিতে তাই 5টা নিতে দেখছো তোমরা কিতা সমস্যা আমার একটু বুঝাইয়া
দেখো কার ভাগ কয়টা। জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। বাবাজি, ও বাবাজি, বাবাজি আমি একটা বিরাট সমস্যা পড়ছি। কিতা হইছে কওছেন? আমি একটা অঙ্কের হিসাব মিলাইতে পারতাছি। কি এমন অঙ্ক যে এটার হিসাব তুমি মিলাইতে পারলাই না? ওইখানে দুইজনে একটা টাকার হিসাব। ঠিক আছে, তো তারা দুইজনে ডাকো। আচ্ছা বাবাজি। ঠিক আছে। ও বাবাজি, আমি তারা দুইজনরে নিয়ে আইছি। ও আচ্ছা, তোমরা দুইজন নিবা। আচ্ছা, তোমরা অঙ্কের হিসাব আমি পাইছি। ঠিক আছে, তোমরা আও আমার লগে, আমি তোমরারে বিষয়টা ভালো করে একটু বুঝিয়ে দেই। আচ্ছা, আমার একটু কও, তোমার মধ্যে 3টা রুটি কার কাছে আছে? 3টা রুটি তো আমার কাছে আছে। আচ্ছা, তে তোমার কাছে আছিল 5টা রুটি। তে তুমি একটা স্বর্ণ মুদ্রার মালিক হইবাই, আর তুমি হইবাই 60টা স্বর্ণ মুদ্রার মালিক। এটা কেমনে হইলো বাবাজি? আমি তো এটা বুঝলাম না। বুঝছো না এটা? আচ্ছা আচ্ছা, তোমার কাছে আছিল 3টা রুটি, এটারে 3টা করে তুমি ভাগ করে হইছে 9 টুকরা। আর তোমার কাছে আছিল 5টা রুটি, এটারে তুমি 3টা করে ভাগ করে হইছে 15 টুকরা। এখন তোমার ভাগের 8 টুকরা রাখিয়া তোমার কাছে অবশিষ্ট থাকলো কয়টা? একটা থাকলো। আর তোমার ভাগের 8 টুকরা রাখিয়া তোমার কাছে অবশিষ্ট থাকলো 60টা। সেহেতু তুমি একটা স্বর্ণ মুদ্রার মালিক, আর তুমি 60টা স্বর্ণ মুদ্রার মালিক। বাবাজি এটা কেমনে হিসাব হইলো? আমি এটা কিছু বুঝলাম না। এইসব প্রভুর গণিতের হিসাব। শোনো, এই সংসারে যে যত বেশি ত্যাগ করব, তার বিনিময়ে সে তত বেশি ফল পাইবে। যেরকম তোমরা দুইজনে ফল পাইছো, এখন তোমরা বুঝছো তো প্রভুর গণিতের হিসাব। তাহলে যাও, এখন তোমরা নিশ্চিন্তে ঘরে যাও। হ্যাঁ, যাও তোমরা, বাড়িতে যাও। জয় ভোলে, জয় ভোলেনাথ। no